মরহুম পীর সাহেব আমাদের আজকের এই প্রার্থীর সুযোগ্য বাবা, সে আমাদের মরহুম পীর সাহেব 1987 সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দিয়ে তার রাজনীতি শুরু। আজ 2026 সাল এ যাবৎ পর্যন্ত যতগুলি সংসদ নির্বাচন হয়েছে, আমাদের চরমনাইয়ের তরফ থেকে 2-3টা জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু এককভাবে কারোর সাথে কোনো যৌথভাবে তারা নির্বাচন করেন নাই। এবছর তারা ডাক দিয়েছিল যে চরমনাইয়ের পীর সাহেবের হুকুম ছিল ইসলামী হুকুমত চালু করবে এবং ইসলামী শরিয়া অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করবে। এই ডাকে কারা কারা আমার সাথে আসতে পারেন? তখন অন্যান্য ছোট ছোট 4টি দল তাদের সাথে একত্রিত হয়েছিল। হুজুরের একটা দল, এটা নিয়ে 5টা 6 নম্বরে এসেছিল। আমাদের এই বাংলাদেশের সেই স্বাধীনতা বিরোধী এবং আজও সেই বিরোধিতার প্রমাণ দিয়েছে যেই দল মরহুম পীর সাহেবের সাথেও কথা দিয়া কথা রাখে নাই, এই বছর তার প্রমাণ দিয়েছে বর্তমান পীর সাহেবের সাথে তারা কথা দিয়া সেই কথা রাখে নাই। তারা ছিল এই সংগঠনের 6 নম্বর সংগঠনের এক ব্যক্তি। তারা পীর সাহেবের বাড়িতে গিয়ে তার সাথে হাত মিলে তার সাথে একাত্মবদ্ধ হয়ে তারা এক বাক্সে একটা নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল। পর্যায়ক্রমে তারা ভেবেছিল, যখন বিভাগীয় প্রোগ্রাম হয়েছে তারা ভেবেছে তারাই এবছর এককভাবে সরকার গঠন করবে। তারা মনে করছে যে জোয়ার এসেছে, তাদের জোয়ার দেখে তারা এই চরমনাই পীর সাহেবের সাথে আত্মঘাতী বেইমানি করেছে। কিভাবে বেইমানি করেছে আপনারা জানেন না। আমার আজকেও সারাদিন আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, কারণ হুজুরে বলছে ইসলামকে কায়েম করার জন্য এবং ইসলামী শাসনতন্ত্র কায়েম করার জন্য। সেখানে তারা কি করলো? ইসলাম থেকে শরিয়া আইন বাতিল করে একজন খ্রিস্টান মহিলার সাথে তারা কমিট করছে তারা সরকার গঠন করলে ইসলাম থেকে ইসলামী শরিয়া আইন বাতিল করবে। তাহলে সেই খ্রিস্টান মহিলা তারা তাদের সাথে একতাবদ্ধভাবে নির্বাচন করবে এবং জামাত ইসলামকে সরকার নির্বাচিত করবে। এই কথা শুনে আমাদের পীর সাহেব কোনো কথা নাই, কোনো দ্বিধা নাই। সে বলছে যে আমার বাবার সাথে যে বেইমানি করেছে আমার সাথেও সেই বেইমানি করেছে, ওর সাথে আমি কোনো একত্বভাবে এক বাক্সে নির্বাচন করব না। আমরা 300 আসনে নির্বাচন করব, এককভাবে কারোর সাথে আমরা জোট করব না। আমরা দেখেছি সেই স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতার সময় যে বেইমানি এই দেশের মানুষদের সাথে করেছে, আজ মরহুম পীর সাহেবকে এই রাজনীতির মাঠে নামিয়ে তার সাথে বেইমানি করেছে। আর এই 2026 সালে এসেও বর্তমান পীর সাহেবের সাথে তারা কথা দিয়া কথা রাখে না, বেইমানি করেছে। আপনারা কতটুকু জানেন জানি না। এদের চাইতে 100 গুণে তারেক রহমান ভালো। সে একটা কথা বলছে আমি শুনেছি, তারেক রহমান সে একজন আলেম না, সে একজন মুফতি না, সে একজন হাফেজ না, সে একজন কারি না। তারপর সে বলছে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমি পাই তাহলে আমি ইসলামের যে আইন আছে সেই আইন মেনে আমি রাজত্ব কায়েম করব। কিন্তু এই কথাটা বলা উচিত ছিল কার বলা উচিত ছিল? আপনারা জবাব দেন। এবং 12 তারিখের নির্বাচনের মাঠে আপনাদের কাছে এই জবাবের ফল আমরা পাইতে চাই যে চরমনাই পীর সাহেব জামাতের সাথে মিশে নাই, জামাত চরমনাইয়ের সাথে এসেছিল। এসে কি করেছে তার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। ইসলাম থেকে শরিয়া আইন বাতিল করবে, তাইলে আপনাদের মুসলমান থাকে?
যেই দেশে 92% মুসলমান, সেখানে যদি তারা রাজত্ব কায়েম করে আর ইসলাম থেকে যদি ইসলামী শরীয়ত আইন বাতিল করে, তাহলে সে কিসের মুসলমান? এই মুসলমানের দেশে যত খুন রাজধানী যত প্রকার খারাপি কাজ আছে, তারা সেই রাজনীতি করবে এবং পীর সাহেবের সাথে কথা দিয়েছিল তারা ইসলামী হুকুমত চালু করবে। কিন্তু শেষ পর্যায়ে 8টা বিভাগে যখন সমাবেশ সম্পূর্ণ হয়েছে, আসন বন্টন করেছে, তারা 10টা দল মিলে 253 আসনে ঘোষণা দিয়েছে। চরমনাই হুজুরের প্রয়োজন ছিল না, তাকে ডাকেও নাই। তারা 253 আসনে তারা সিট নিয়ে মাত্র 47টা আসন চরমনাই হুজুরের জন্য রেখেছে। তাও কোথায়? যেগুলাই তারেক রহমান দাঁড়িয়েছে সেখানে চরমনাইয়ের জন্য একটা সিট, যেখানে খালেদা জিয়া দাঁড়িয়েছে সেখানে একটা সিট, যেখানে আমির খসরু দাঁড়িয়েছে সেখানে একটা সিট, যেখানে ফখরুল ইসলাম দাঁড়িয়েছে সেখানে একটা সিট। এইভাবে আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করেছে এবং তাতেও আমাদের কোন সমস্যা হয় নাই। আমাদের সমস্যাটা দাঁড়িয়েছে কোথায়? যখন ইসলামের গায়ে হাত লাগাইয়েছে, যখন ইসলামকে তারা হেয় প্রতিপন্ন করেছে, তখন চরমনাই পীর সাহেবের গায়ে লেগেছে এবং তখন সে প্রতিজ্ঞা করে এই দল পরিত্যাগ করে সে এককভাবে নির্বাচনে নেমেছে। আজকে আপনারা শোনেন, আমাদের এই প্রার্থীর মুখে যাবতীয় যা কিছু শুনবেন আপনারা আমল করবেন, আমল করে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনাদের বিবেক, আপনারা মুসলমান, এখানে যত মানুষ আছেন আমার মনে হয় যে 99% মুসলমান এখানে উপস্থিত। আপনাদের সবাই আল্লাহ পাক আপনাদেরকে বিবেক দিয়েছে। সেই বিবেক অনুযায়ী যদি আমাদের প্রার্থী আপনাদের মনে থাকে, তাহলে আল্লাহ রাস্তায় আপনাকে মাত্র একটা ভোট দিয়ে এই ধরনের লোক সংসদে পাঠান। তাইলে আর মুসলমানিত্ব এবং ইসলামের কোন ক্ষয়ক্ষতি কেউ করতে পারবে না। বিগত দিনে দেখেছেন আমার কাছে ফর্দ ছিল, সময়ের অভাবে আজকে সবাই বেলাতে রাত্র আমি ব্যক্ত করতে পারি নাই। একটা আইন করেছিল বিবাহ আইন, কোন ধর্মের ভেদাভেদ থাকবে না, যেখানে বলেছিল হিন্দু মুসলমান বিবাহ করতে পারবে, খ্রিস্টান মুসলমান বিবাহ করতে পারবে, মুসলমান হিন্দু বিবাহ করতে পারবে। সেখানে এই চরমনাই পীর সাহেব সারা দেশে তোলপাড় ঘটিয়েছিল। কিভাবে? সেই আইন সংসদ থেকে বাতিল হয়ে গেছে, সেই আইন সংসদ থেকে বাতিল করে দিয়েছে। আজকে যদি এই চরমনাই পীর সাহেব তাদের যদি 10টা ছিল ওই সংসদে যেতে পারে, তাহলে মনে করবেন যে আর কোনদিন এই দেশে, এই মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন রচনা করতে পারবে না। আমরা মুসলমান হিসাবে আপনাদের প্রতি দাবি এই ইসলাম টিকিয়ে রাখার জন্য এবং ইসলামী শাসন কায়েম করে দেশ পরিচালনা করার জন্য এই সমস্ত লোকদেরকে আপনারা সংসদে পাঠান। আমার ভোট আমি দেব, আপনাদের ভোট দিয়ে এই ধরনের লোক সংসদে পাঠান। তাইলে আর আমাদের ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। যাই হোক, আমার দীর্ঘ আলোচনা ছিল, দুঃখের বিষয়ে আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারি নাই। আমার পীর সাহেবের কাছে, পীর সাহেবের মুখ থেকে আপনারা কথা শুনবেন, সেই কথা অনুযায়ী আপনারা ভোট দিবেন। আগামী 12 তারিখে আমি এখানের সন্তান আপনাদের পায়ে হাত তুলে বলছি, এখান থেকে আমরা বিজয়ের মালা পড়তে চাই। আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ইসলামী শরিয়া ভিত্তিক মার্কা, হাত পাখা মার্কা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট নির্বাচনী কমিটির সম্মানিত আহ্বায়ক হযরত মাওলানা আব্দুল্লাহ, সমন্বয়ক হযরত মাওলানা আব্দুল্লাহ। আমি তাকে তার গুরুত্বপূর্ণ নছিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সামনে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনের চরমোনাই পীর সাহেব হুজুর কর্তৃক মনোনীত হাত পাকার প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন? কি মন খারাপ? আচ্ছা, আমি আপনাদের এখন চলছে হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একেবারেই শেষ মুহূর্ত, শেষ সপ্তাহ, ঠিক না? আচ্ছা, নির্বাচনে তো মানুষ ভোট দেয় দুইটা কারণে। আপনারা উত্তর দেবেন, কয়টা কারণে ভোট দেয়? সবাই বলেন, বোঝেন নাই মনে হয়। দুইটা কারণের ভিতরে একটা কারণ হইল, ভাই আর একটু সাউন্ড কমান, সমস্যা নেই। দুইটা কারণের ভিতরে একটা কারণ হইল দলের আদর্শ দেখে, আরেকটা হইল প্রার্থীর কি আদর্শ আছে, কি গুণ আছে, এই দুইটা দেখে, ঠিক না? আচ্ছা, আমরা একটু পরীক্ষা করতে পারি না দলের আদর্শ কেমন, একটু কম্পেয়ার করি। যেহেতু প্রার্থী এখানে একজনই না, প্রার্থী কয়জন? 5 জন প্রার্থী, 3 জন পরিচিত, ঠিক না? এই 3 জন পরিচিতির ভিতরে একটু কম্পেয়ার করিয়া দেখি, কি রাজি আছেন? প্রথমে দলটা দেখি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য ধর্মের বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, সাধারণ জনগণ বলেন, সকলের দৃষ্টিতে একটা সঠিক ধারার ইসলামিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি কথা বলেন না? এই দলের ব্যাপারে তো বেশি কিছু বলার দরকার নাই, সবাই জানে এই দলের পিছনের ইতিহাসে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজ, পরেরটা ঠকানো, জোর করিয়া মাঠ দখল, ঘাট দখল, জায়গা জমি দখল, ধান লুট করা, গরু বাছুর লুট করা, এই ধরনের তোহমত আছে? তার দলের দিক থেকে ইসলামী আন্দোলন 1 নম্বর। আমি বলবো না, আপনারা বলেন দলের ভিতরে ইসলামী আন্দোলন কত নম্বর? যেই প্রার্থী আমরা নিয়ে আসছি একটু কম্পেয়ার করা যায় না? কম্পেয়ার হয় কিভাবে? প্রার্থীর বংশবলী কি, শিক্ষাগত যোগ্যতা কি, অভিজ্ঞতা কি, মানুষের সাথে মিশতে পারে কিরকম, মানুষ সম্পর্কে বুঝবে কেমন, তিনি কর্মদক্ষতা তার কি আছে, তার কতটুকু পরিচয়পত্র আছে, এগুলোই তো কম্পেয়ার করে, ঠিক না? আচ্ছা, আমরা একটু বলি বংশর দিক থেকে একটু প্রথমেই দেখি। ওয়ার্ল্ড ফেমাস টপ ইসলামিক লিডার, কারিশমাটিক লিডার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান আপনাদের আমার সামনে এই প্রার্থী সৈয়দ আবুল খায়ের সাহেব। কি কথা বলেন? এত সুন্দর বংশের পরিচয় এখানে যারা আছে, একটু কম্পেয়ার করেন, এই বংশের দিক থেকে কি এই প্রার্থী সেরা হবে? সবাই এক বাক্যে বলতে হবে, হবে? এবার একটু দেখি, আরেকটু কম্পেয়ার করি, তার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা কি আছে। আরো যারা প্রার্থী আছে তাদেরটাও আপনারা একটু ভাবেন। আমাদের এই প্রার্থী মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব হুজুর, তিনি তাকমিল মাস্টার্স কমপ্লিট করেছেন, ইসলামিক আইন বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন, সমমাননা আইন বিষয়ে তিনি উচ্চতর পাণ্ডিত্য অর্জন করেছেন। আপনারা জানেন চরমোনাই ঐতিহাসিক মাহফিল হয়, প্রায় 80 লক্ষ মানুষের সমাগম, ঠিক না? এখানে হুজুরের চরমোনাইয়ের যে মাহফিল, সেই মাহফিলে প্রায় 80 লক্ষ লোকের সমাগমের ফজরের নামাজ এর ইমামতি করেন আমাদের এই হুজুরে, ঠিক না? 80 লক্ষ মানুষের ইমামতি যিনি করতে পারেন, তার ধর্মীয় জ্ঞানটা আছে কি নাই? এবার আসেন, তিনি টোটাল বাংলাদেশের ভিতরে একজন ফেমাস ইসলামিক আলোচক হিসাবে খুব পরিচিত ব্যক্তি না? অভিজ্ঞতার কথা যদি বলি, চরমোনাইয়ের এই মাহফিলটাই দেখেন, এত বিরাট যে আয়োজন হয়, এই আয়োজনের যে ইলেকট্রনিক লাইন 11 কেবি সবচাইতে পাওয়ার কেবল, সেখান থেকে এলটি, পিএফআই, ভিসিবি, এসিবি, পাওয়ার ইনস্ট্রুমেন্ট, সাউন্ড সিস্টেম, সেটিং, ফেটিং, অপারেটিং সম্পূর্ণ আমাদের এই প্রার্থীর হাতেই সম্পন্ন হয়। বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে এমন কোনো মেশিনারিজ আসে নাই যে মেশিনটা খুলিয়া তাকে দিবেন তিনি ঠিক করতে পারবেন না, একটা যোগ্য ইঞ্জিনিয়ার। বলেন না আলহামদুলিল্লাহ। এই যে কারিগরি অভিজ্ঞতা, কম্পেয়ার করেন, এই কারিগরি অভিজ্ঞতা আরো যারা প্রার্থী আছে তাদের কতটুকু আছে। এবার আসেন, তিনি চরমোনাই ইউনিয়নে একজন চেয়ারম্যান ছিলেন, অভিজ্ঞতা এগুলা 11 বছর পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যানই শাসন আমলে একজন চেয়ারম্যান হলেন একটা ইউনিয়ন পরিষদের বিচারক,
ঠিক না? এই যে ইউনিয়ন পরিষদের বিচারক, এই বিচারক হিসাবে তিনি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত চরমনে ইউনিয়নে করেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। তো হুজুরের শাসন আমলে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাসদ বাসদ, কে অন্য ধর্মের অন্য দলের এই বিবেচনা ছিল না, সেখানে সম্প্রীতির একটা বন্ধন তৈরি করেছেন আমাদের এই প্রার্থী, বলেন না আলহামদুলিল্লাহ। চরমনে ইউনিয়ন আপনাদের খুব কাছে, আমি গল্প বলতে আসি নাই, বাস্তবতা। তিনি পুরানা সালিসি জনজট একটা বিচার ব্যবস্থা তিনি শান্তিপূর্ণভাবে এমনভাবে সম্পন্ন করেছেন, তার যে দক্ষতা আছে সেই দক্ষতার আলোকে চরমোনা ইউনিয়ন এখন মামলা মোকদ্দমা দুর্নীতি অন্যায় মুক্ত, বলেন না আলহামদুলিল্লাহ। সেখান থেকে কোনো মামলা মোকদ্দমা করতে কেউ থানায় যায় না। এই যে একটা শান্তির পরিবেশ গঠন হয়েছে, যখন 400 চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই তৎকালীন সময়ে হুজুরের দোষ ধরার জন্য দুদক গিয়েছিলেন। চেয়ারম্যান আমলে তার লুটপাট চুরি কি কি আছে একটু দেখা দরকার। প্রশাসন গেলেন, তল্লাশি করিয়া দেখলেন, কোনো নোক্তা ধরতে পারলেন না। তখন তাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বর্ণপদক অ্যাওয়ার্ড দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। কি একটা দক্ষ, একটু কম্পেয়ার করেন, এরকম দক্ষতা সম্পন্ন কতজন প্রার্থী এখানে এসেছেন। আজকে আপনারা দেখেন হুজুরের প্রায় মাদ্রাসার কথা যদি বলি, বাংলাদেশের ভিতরে 5300 মাদ্রাসা আছে। এই 5300 মাদ্রাসার নির্বাহী পরিচালক আমাদের এই প্রার্থী, চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান। 100-র উপরে মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা, প্রত্যেক বছর সেখান থেকে উলামায়ে কেরাম বের হয়। এরকম মাদ্রাসার নির্বাহী চেয়ারম্যান আমাদের হুজুরে। এই যে উলামায়ে কেরাম বের হয়, ইসলামিক রিলিজিয়াসের যে একদম টপ কারিশমাটিক লিডার, আমরা কি এক কথা বলতে পারি না? একটু কম্পেয়ার করেন, একটু কম্পেয়ার করেন। আমি যদি বলি সাধারণ মানুষের ভাষা কতটুকু তিনি বুঝেন। তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। তার চরমোনাইতে গেলে দেখবেন, আমি একজন কৃষি সম্পদে আমি ব্যবসা করি, কৃষি প্রেসক্রিপশন করি, মানুষকে পরামর্শ দেই। একটা বীজ যদি তিনি হাতে নিয়ে বলতে পারেন যে এই বীজের অঙ্কুরোদ্গমের জন্য টেম্পারেচার কতটুকু লাগবে, মাটির আর্দ্রতা কতটুকু লাগবে, এই বীজটা সম্পূর্ণ সমাপ্ত হইতে, পরিপূর্ণ ফল দিতে কি পরিমাণ স্টেজ লাগবে, কোন জায়গায় জিঙ্ক লাগবে, কোন জায়গায় ম্যাগনেসিয়াম লাগবে, কোন জায়গায় বোরন লাগবে, কোন জায়গায় কিসের ঘাটতি, কোন পোকা মারার জন্য কি কীটনাশক লাগবে, আগাছা দমন করার জন্য হার্বিসাইড কি লাগবে, পেস্টিসাইড কি লাগবে, ফাঙ্গাসের জন্য কোন পদ্ধতিতে ঔষধ মেডিসিন দেওয়া লাগবে, কত মিলি দেওয়া লাগবে, টোটালি জ্ঞান রব্বুল আলামিন আর মেধার ভিতরে সেট করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম হুজুর মানুষ, এক কৃষি সম্পর্কে বুঝি বা কি, আমি তো ভালো একটা ব্যবসা করতে পারবো তার সাথে, এটা ভাবছিলাম। কিন্তু দেখলাম তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, শিখলামও আলহামদুলিল্লাহ। তিনি এই কৃষি কাজ করিয়া এমন একটা পেঁপে, কলা আর বোম্বাই মরিচ, এই 3টা সম্পদ বিক্রি করিয়া ওই চরমনে নদীর পারে একটা খামার দেখবেন, 6 তলা একটা বিল্ডিং, যেখানে মুরগি পালে, ওই টোটাল হ্যাসারিটা হুজুরে ওই ফসল, কৃষি ফসল বিক্রি করার টাকা দিয়া ওইটা নির্মাণ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি মাটি ও মানুষের অত্যন্ত কাছাকাছি মিশেছেন। যেই নেতা মাটি ও মানুষের সাথে মিশতে জানেন, কৃষকদের মনের দুঃখ বোঝেন, কৃষকের ব্যথা বুঝতে পারেন, সাধারণ জনগণের চোখের ভাষা বুঝতে পারেন, এরকম একটা কারিশমাটিক লিডার, একটু কম্পেয়ার করেন এই প্রার্থীর সাথে। কি তাদের তুলনা করলে আমার প্রার্থী যোগ্য কি যোগ্য না? প্রার্থীর গুণ দেখেই তো আপনারা ভোট দেবেন। এই যে মানুষ সম্পর্কে বোঝেন, জানেন, যিনি একজন একাধারে লেখক, একজন গবেষক, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষিবিদ। চরমনে যে মাছ পালেন, মৎস্য হ্যাচারি আছে হুজুরের, ফিড মিল আছে, সেখানে মাছের গুণগত মান হুজুর বুঝতে পারেন, পানির টিডিএস মান কত, পিএস মান কত, এই মান সম্পর্কে জ্ঞান রব্বুল আলামিন তাকে দিয়েছেন, অর্জন করতে পেরেছেন। কোন জায়গায় জু প্লান্টন লাগবে, কোন জায়গায় ফাইটো প্লান্টন লাগবে, কখন মাছের কোন বিষয়বস্তু লাগবে, টোটাল জ্ঞানটা হুজুরের 30 বছরের অভিজ্ঞতা আছে। তার ঘেরের মাছ আপনাদের ভাষান্তরে দফাদার হাটে বিক্রি হয়। মাছের স্বাদ বেশি ভালো, গুণ ভালো, মাছের ওয়েট ভালো, চেহারা ভালো, এই যে উন্নত জাতের, উন্নত মানের এরকম একটা যে প্রকল্প তার হাতে আছে, এটা একটা কারিশমাটিক কথা না? দেখেন আমাদের নেতা কিন্তু একদিকের নেতা না, চতুর্মুখী জ্ঞানের অধিকারী একজন লিডার আপনাদের জন্য এনেছি। আপনারা কি মনে করেন আমাদের এই প্রার্থী কি বাংলাদেশের ভিতরে সবাই ভালোবাসে না? 300 আসনে কি তিনি প্রার্থী হয়েছেন?
হয়েছেন বরিশাল 4-এ আমরা জোর করে এনেছি। আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুরের কাছ থেকে এক পর্যায়ে যুদ্ধ করে এনেছি। কেন এনেছি? আমরা চাই বরিশাল 4-কে একটি উন্নত সমৃদ্ধশালী একটা বরিশাল 4 গড়তে, ঠিক না? এখানে থাকবে না কোনো লুটপাট চুরি অন্যায়, কিছু থাকবে না। এই জন্যই তো বিশ্বস্ততার সহিত তার সততা, তার আদর্শ, তার দক্ষতা, তার যে সিনসিয়ারিটি, অভিজ্ঞতা, তার যে জাস্টিস, তিনি যে একজন ন্যায় বিচারক, এই বিষয় সম্পর্কে জানিয়ে বুঝিয়েই তো এই প্রার্থী আনছি, ঠিক না? তিনি কি আমাদের বিজিএফ কার্ড, চাল, ডাল, গম যতটা বরাদ্দ আছে এগুলো চুরি করার জন্য এখানে এসেছেন? এমপি হয়ে সংসদে যায় জনগণের মাল লুটপাট করবেন এই জন্য এসেছেন? তার চেহারাটাকে পরিচিত করার জন্য এখানে আনা হয়েছে? ব্যানার আছে না? ব্যানারের ভিতরে হুজুরের চেহারা দেওয়া আছে। একটু কম্পেয়ার করেন, আরো যারা প্রার্থী আছে হুজুরের পাশাপাশি দাঁড় করান। যোগ্যতায়, বডি ফিটনেস, স্ট্রাকচার, জ্ঞান, এলএম, দক্ষতা সমস্ত বিষয় মিলে একটু কম্পেয়ার করবেন না আপনারা? এই কম্পেয়ার করার পর হুজুরে কি হাত পাকা প্রতীকে ভোট পাওয়ার যোগ্য? সবাই কথা বলেন, যোগ্য কিনা? এরকম একজন কারিশমাটিক, অলওয়েজ কমপ্লিট একজন লিডার এই বরিশাল 4-এ এই স্বাধীনতার পরে আর কেউ দেখে নাই। এমন যোগ্য লিডারকে যদি আমরা এখান থেকে হারাই, আমাদের কপাল খারাপ। আজকে আমি বরিশাল হিজলার মানুষ, আপনারা সবাই জানেন হিজলা হাত পাকার জয়গান কেমন। সবাইকে কথা বলেন, মেহেন্দিগঞ্জে কেমন। আজকে সাধারণ আম জনগণ কে কোন দল করে, কে কোন মতের, কে কোন ধর্মের বুঝি না, সবার ভিতরে একটা স্লোগান উঠে এসেছে, হাত পাকার বিজয়, নীরব বিপ্লব ঘটবে। 12 তারিখ সারাদিন সকলে হাত পাকায় ভোট দিবে, ইসলামী শাসনকে সংসদে পাঠাবে, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন যে হুজুর বলছেন, এই স্বপ্নের সারথি আমরা হব না? আমরা এখানে যারা আসছি শুধু আমাদের ভোট কটা দিলে ইসলাম বিজয় হয়ে যাবে? আমার মা বোনের ভোট লাগবে না? আর মাত্র বাকি আছে 5 দিন। এই 5 দিন যদি আমরা এই হাত পাকার পক্ষে দাওয়াত দেই, আর যদি ইসলামী শরিয়ারকে সংসদে নিতে চাই, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমি বলে দিয়ে গেলাম এই ভাষাঞ্চর, এই ইউনিয়ন থেকে হাত পাকার বিজয় এত বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে হবে যেটা আপনার স্বপ্নেও কল্পনা করতে পারেন নাই। মানুষ বুঝে গেছে কে ধোঁকাবাজ আর কে সঠিক ধারায় রাজনীতি করে। কি মানুষ বুঝে গেছে না? কেউ অন্যায়কারী, কে লুটপাটকারী, কে দুর্নীতিবাজ মানুষ চিনে না? বারবার মানুষ দেখেছে না? এবার আমাদের প্রতিজ্ঞা একটাই, হুজুরের স্বপ্নের সাথে আমরা সারথি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কারা কারা এই দাওয়াতে অংশগ্রহণ করবো? নারায়ে তাকবীর। আমাদের এই আসলে কি মার্কা আছে? জোর হবে? মার্কা কি? সবাই বলো। আরো জোরে। বরিশালে 4 আসনে বিজয় হবে। গোবরহাটে, কাজিরহাটে, হেসামুদ্দিনে বিজয় হবে ইনশাআল্লাহ বিপুল ভোটে। থামেন, নেতা কি আছে? আমাদের খায়ের ভাই যোগ্য নেতা, ঠিক না? আমাদের নেতাকে আরে জোরসে বলেন, আরো জোরে হবে। এবার যোগ্য নেতা 1 নম্বর সবার সেরা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের মা বোনদেরকে কি আপনারা নামাবেন না? আমি আমার স্ত্রীকে বলেছি পর্দায় থাকে, তুমি যদি অসুস্থ হও অবশ্যই তোমাকে ডাক্তার কাছে যেতে হয়, ঠিক না? কি বোরকা পরিয়া যায় না? আজ ইসলাম অসুস্থ। আজ কি অসুস্থ? যেহেতু আমরা ওলামায়ে কেরাম মা বোনদের কাছে যেতে পারি না, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার ফুফু, আমার খালা, তাদেরকে আজকে গাস্ত করবেন, দাওয়াত দেবেন, ওই মা খালাদের কাছে পাঠাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুরের নিছক এমপি হতে আসেন নাই, আমাদের ভাগ্য বদলাতেই যেহেতু এসেছেন, এই ভাগ্য বদলানো যদি আমরা ভুল করি, এই ভুলের মাসুল আর হয়তো দিতে পারবো না। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমাদের কারিশমাটিক আভিজাত্য ফ্যামিলির আভিজাত্য লিডার, সবার সেরা লিডার মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুর আপনাদেরকে নসিহত করবেন। আমি কিন্তু গল্প বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একযোগে হিম্মত সহকারে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম,
আমার মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, যে মানুষ সেই আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ আশরাফুল মখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। অতএব আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সালাম জানাই। আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তির ব্যবস্থা করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময়ে কথা বলতে হবে, এশারে আজান সমাগত। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে ইতিপূর্বে বক্তাগণ আলোচনা করেছেন। আমি সংক্ষেপে যদি বলি, ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য এক কথায় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। এই তিন শর্ত যেখানে আছে ইসলামী আন্দোলন সেখানে আছে। এই তিন শর্ত যেখানে নাই ইসলামী আন্দোলন সেখানে। শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না, করে তাহলে 2001 ক্ষমতায় যাইতে পারতো, কি পারতো না? বাংলাদেশের অনেক দল, যাদের সারা বাংলাদেশে কোনো সংগঠন নাই, হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন, যাদের সারা বাংলাদেশে 20,000 ভোটও নাই, এরকম তরিকাত ফেডারেশন সহ নাম সর্বোচ্চ অনেক সংগঠন, অনেক নেতা ক্ষমতায় অংশগ্রহণ করছে। পীর সাহেব চরমনাই আপনাদের সন্তান। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারই তো সংগঠন না? খাগড়াছড়ির সংগঠন। চরমনাই কোথায় অবস্থিত? বরিশালে না? কোথায়? আমরা বরিশালের লোক না? আপনাদেরই সংগঠন, আপনাদেরই সন্তান পীর সাহেব চরমনাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, শুধু গ্রামে না, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সংগঠন আছে না নাই? শুধু বাংলাদেশে না, বিশ্বের 60টা দেশে আমাদের সংগঠন চলে। আপনাদের সংগঠন, কথা ঠিক না? আমার পূর্বে মাওলানা আব্দুল্লাহ বিন কালাম বলছেন, আমার আন্ডারে 5,300 তো রেজিস্ট্রেড মাদ্রাসা, প্রায় 14,000 উপরে মাদ্রাসা আছে, সব মিলাইয়া আনরেজিস্ট্রেড, রেজিস্ট্রেড 14,000 মাদ্রাসা আমার আন্ডারে চলে। আচ্ছা বলেন, এটা গর্বের জন্য বলতেছি না, আমরা যদি চাইতাম যেন তেন ভাবে লেজে গোবরে মাখাইয়া ক্ষমতায় অংশগ্রহণ করতে পারতাম না? কিন্তু নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় গেলে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে না বিশ্বের ইতিহাস। মুসলিম লীগ একসময় খুব ক্ষমতাশীল ছিল, বাংলাদেশে অস্তিত্ব আছে? এরশাদ একসময় দেশ পরিচালনা করছে, প্রেসিডেন্ট মরহুম এরশাদ। তার সংগঠনের অবস্থা কি আছে? আমাদের মরহুম ফজলুল হক আমিনী সাহেব, মাওলানা ওয়াক্কাস সাহেব, তেনারাও 2001 ক্ষমতাশীল হয়েছিলেন, ক্ষমতার সাথে অংশগ্রহণ করছেন, অস্তিত্ব আছে? কারণ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় গেলে নিছক একটা এমপি আর মন্ত্রী হইলে হয়তো নিজের কিছু উপকার হয়, কিন্তু ওই ইসলাম, দেশ ও মানবতার কোনো উপকার। তাদের চোখের সামনে যমুনা গ্রুপকে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, বাধা দিতে। তাদের চোখের সামনে মদের লাইসেন্স রেনু দেওয়া হয়েছে, পতিতালয়, বেশ্যাপাড়ার লাইসেন্স তাদের চোখের সামনে রেনুয়াল করা হয়েছে, বাধা দিতে পারে নাই। কারণ তারা গণতন্ত্রকে মেনে ক্ষমতায় অংশগ্রহণ করছে। আর গণতন্ত্রের থিওরি হলো জনগণ মিলিয়ে যে আইন পাশ করবে ওইটাই জায়েজ। নাউজুবিল্লাহ। অতএব যেন তেন ভাবে পীর সাহেব চরমনাই ক্ষমতায় যাইতে চায় না, ক্ষমতার রাজনীতি করে না, আমরাও করি না। এ বিশ্বাস হয়েছে তো? এই পরীক্ষায় পাশ করছি তো? আমি দুই দিক থেকে কথা বলবো, একটা ধর্মীয় দৃষ্টিকোণ আর একটা দুনিয়ার দৃষ্টিকোণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য আদর্শের নাম কি? কোন মুসলমান ইসলামী আদর্শের বাইরে অন্য কোন আদর্শ মানতে পারে না। বর্তমানে যে প্রচলিত আইনটা চলতেছে, এটা কোনো হিন্দু কেউই মানতে পারে না। কারণ এই আইনের থিওরি হলো গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। খুব ভালো করে বুঝছেন?
কি করতেছেন, কি করা উচিত যদি না জানেন, না বোঝেন, তাহলে সিদ্ধান্ত কিভাবে নেবেন? কথা ঠিক না? যেই প্রচলিত আইন দিয়ে দেশটা পরিচালিত হইতেছে, তাদের মূল থিওরি হলো এক কথায় জনগণ সকল আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক, সার্বভৌমত্বর মালিক। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। অধিকাংশের রায় এইটাই হলো রায়। যেমন সংসদে গিয়া যদি কেউ বিল উত্থাপন করে, কোন এমপি, মাননীয় স্পিকার, বিশ্বের অনেক দেশেই তো মদ খাওয়া বৈধ, আমাদের একটু মদ খাইতে মনে চায়, একটু মদের আইন পাশ করিয়ে দেন। এই আইনের উপরে যদি, বিলের উপরে অধিকাংশ সাংসদ বলে হ্যাঁ, তাহলে মদ খাওয়া যায়। যদি বলে গাঁজা বৈধ করে দেন, থাইল্যান্ডে কিছুদিন আগে গাঁজা বৈধ হয়ে গেছে, কারণ অধিকাংশই হলো এডিক্টেড, নেশাখোর। বলছে যে গাঁজা তো একটু কম পর্যায়ের নেশা, এটাকে বৈধ করিয়ে দেন। অধিকাংশ সাংসদ বলছে হ্যাঁ, গাঁজা খাওয়া যায়। বিশ্বের অনেক দেশে পতিতালয় জায়েজ, আমাদের দেশে আইন আছে, কিন্তু মুসল্লিদের ভয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পতিতালয় করতে পারে না। কথা বুঝতে পারছেন? বিশ্বের অনেক দেশে পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ। এই ভারতে আইন পাশ করছে, কারণ আইন পাশ করার মালিক জনগণ, জনগণ। আর সংসদের সদস্যরা হইল জনগণের প্রতিনিধি। বাংলাদেশেও যদি কোনো এক সময় কোনো এক কুলাঙ্গার এই বিল উত্থাপন করে, মাননীয় স্পিকার, বিশ্বের অনেক উন্নত দেশে পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ করিয়া দেশে, আমাদের তো, আমরা পিছনে থাকবো কেন? আমরা তো উন্নত হইতে চাই। আমাদের দেশেও পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ করা হোক। যদি এই কথার উপরে অধিকাংশ সাংসদ বলে হ্যাঁ, তাহলে পুরুষে পুরুষে বিয়ে করাও জায়েজ। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি যে ধর্মের হন, হিন্দু হন আর মুসলমান হন, খ্রিস্টান হন আর বৌদ্ধ হন, যদি এই আদর্শকে কেউ বিশ্বাস করে যে জনগণ মিললে যে আইন বানাইবে, ওইটাই কি আজান দিতেছে? জনগণ মিললে আইন বানাইলে পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ, হিন্দুর ধর্ম অনুযায়ী জায়েজ হবে? জোরে কোন? খ্রিস্টান, বৌদ্ধ, মঠ, মুরাং, পৃথিবীর কোন ধার্মিক এই আদর্শকে গ্রহণ করতে পারে না। তাহলে তার ধর্মকর্ম, ইমান, আমান থাকবে। এগুলো ধর্মের দিক থেকে। দুনিয়ার দিক থেকে আসেন, যারা ধর্মকর্ম মানে না, দুনিয়াবি রাজনীতি করে, আল্লাহরেও মানে না, এরকম নাস্তিকও আছে, আছে না? কিন্তু চুরি বাটপারি, দেশের টাকা বিদেশে চুরি করিয়ে বেগম পাড়া তৈয়ার করা, এটা কোনো নাস্তিকও সমর্থন করতে পারবে? কারণ চুরি করা চোরের পক্ষে সমর্থন করাও কি একই অপরাধ। চোরি করা, চোরকে সহযোগিতা করা, সমর্থন করা, কোনো পার্থক্য আছে? ডাকাতি করা, ডাকাতকে সমর্থন করা, কোনো পার্থক্য আছে? তাহলে আমরা দেখি প্রচলিত আইন দিয়ে দেশে কি অবস্থা হয়েছে। এই 54 বছরে 5 বার দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? জোরে কইয়েন। দেশের টাকা বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, কি হয় না? আমাদের ঘরে ঘরে নেশা ঢুকে যেতেছে, ইয়েবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, মরফিন, প্যাথেরিন, ইনোকটিন, সিডাক্সিন, লার্গেকটিল, এলএসডি, এরকম হাজারো ধরনের মরণ ঘাতী নেশা, যা খেলে মানুষ ধ্বংস হয়ে যায়। এইটা দিয়া পুরা গোটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক না? এরপরে উপহার দিচ্ছে কি? ইয়েবা বদি, পিসি হান্নান, ল্যাংরা শামীম, কালা জাহাঙ্গীর, কথা কয় না, টেরা শাহজাহান, এই গুন্ডার পান্ডা। কথা ঠিক না বে ঠিক? মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সরকার হয়, 33% মাইনরিটি নিয়ে সরকার হইল। সরকারি যত সুযোগ সুবিধা, বিজিডি বলেন, বিজিএফ বলেন, কাবিখা বলেন, থোক বরাদ্দ বলেন, 1% বলেন, মাতৃত্বকালীন ভাতা বলেন, জেলেদের ভাতা বলেন, এরকম যত 44টা দপ্তরের সুবিধা আসে সরকার থেকে, এই সমস্ত সুবিধা ভোগ করে ওই সরকার দলীয় লোকজনে। পার্সেন্টেজ হইল 33। কত? জোরে গণ। আর বাকি 67% জনগণকে ঠকায়। তারা দেশের জনগণ না?
তারা কি এদেশে ট্যাক্স দেয় না? একটা চকলেট খাইলেও তো তার পিছনে ট্যাক্স আছে, কথা কয় না? একটা বাদামের চানাচুরের প্যাকেট খাইলেও আপনার ট্যাক্স দিলেন। তা আমি ট্যাক্স দেই, আমি এদেশের জনগণ, কিন্তু সরকারি সুবিধা শুধু সরকারে যারা থাকবে তাদের জন্য, এটা কোনো মানুষের আদালত হইতে পারে না, এটা কোনো সভ্য সমাজের কাজ হইতে পারে না। কি কথা ঠিক না? এতে গেল সরকারি সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে কি করে, বিরোধী দল হওয়ার কারণে তার উপরে চক্ষুরাঙ্গানি, তার উপরে পেশি শক্তি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা। আমার দেশে যত সরকার যখন আসছে, বিরোধী দল তাদের যন্ত্রণায় ঘরে শান্তিতে ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করে, এরপরে তার সুপারি বাগান দখল করে, তার জমি দখল করে, কথা ঠিক না? ঠিক। 3 জন আসামি দিয়ে 500 জনকে ঘরে ঘুমাইতে দেয় না, গং বলিয়ে লড়াই। এটা কোনো মানুষের মানে আদর্শ হইতে পারে না, কথা ঠিক না? এই আদর্শকে কোন নাস্তিক যদি মানুষ হইয়ে থাকে, এই আদর্শকে সমর্থন করতে জনগণ পারে। কাজে আসুন, আর কত দেখবেন? 54 বছর হয়ে গেছে, দেখতে দেখতে একই পায়খানা, একবার এদিকে উল্টায়, আরেকবার ওদিকে উল্টায়, এদিকে উল্টায়, ওদিকে উল্টায়। ভাইরা, পায়খানা পায়খানাই, যেদিকে উল্টাইবেন ওদিকে কি, কথা কয় না? একদিকে কেক আর একদিকে পায়খানা, যেদিকে উল্টাইবেন ওদিকেই। শোনেন, মিস্টার এ ও চোর, মিস্টার বি ও চোর, মিস্টার সিও, কথা কন? মিস্টার এর চুরি এবং সন্ত্রাসীর জ্বালায় নামাইলাম তারে, আনলাম মিস্টার বি, সে কি করবে, কথা কয় না? কেন 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 করবে? সে কি আগে থেকেই কি? আবার আন্দোলন করো, সরাও মিস্টার বি রে, আনসো মিস্টার সি রে, সে করবে কি, কথা কয় না? কারণ কি? সেও মনে রাখবেন, এইভাবে খালি নেতা পাল্টাইলে কোনোদিন ভাগ্যের পরিবর্তন, কারণ নীতির পরিবর্তন ঘটাতে হবে। আজকে দেখেন, এই আমার বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার, বেকারত্বের অভিশাপ নিয়ে এই ছেলেগুলা নেশাগ্রস্ত হয়ে যায়, কারণ ঘরে যাইয়ে শান্তি পায় না। বাবাই কয়, তোর মতো একটা কুলাঙ্গার ছেলে না হইয়া একটা কেলা গাছ লাগাইলে ভালো হইতো, কথা বল। মায়ে কয়, তোর মতো একটা অপদার্থ ছেলে আমার পেটে কিভাবে হইল। স্ত্রী কয়, তুমি একটা অকর্ম অথর্বা পুরুষ, কামাই করতে পারো না, চাকরি পাও না, যাও যাই গলায় দড়ি দিয়ে মরিয়া যাও। এই ছেলেটা ঘরে শান্তি পায় না, বাইরে শান্তি নাই, রাস্তার পাশে বসে বসে যখন জিমায়, কোন এক গাঁজাখোর এসে পরামর্শ দেয়, দোস্ত তোর মনটা খারাপ, আয় একটু গাঁজা খা, মনটা ভালো হয়ে যায়, কথা ঠিক না? মনের যন্ত্রণায়, মনের কষ্ট যখন গাঁজার কলকিতে টান মারে, অন্য জগতে চলিয়া যায়। এইভাবে ছেলেটা আস্তে আস্তে এডিক্টেড হইয়া যায়, নেশাগ্রস্ত হইয়া ধ্বংস হইয়া যায়। আমরা তাকে নেশাখোর বলিয়া গালি দেই, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু কোনোদিন তাকে জিজ্ঞাসা করলাম না তুই কেন নেশা ধরলি, কোনোদিন ওর বুকটা ভারিয়ে দেখলাম না, ওর ভিতরে কি যন্ত্রণা। আজকে 1 পোটলা গাঁজা খাওয়ার অপরাধে ওকে আমরা জেলের ভিতরে ঢুকাই, ওর বিরুদ্ধে মামলা দেই, কিন্তু যারা দেশে গাঁজা আমদানি করে সেই ইয়েবাবদীদেরকে ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়, এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, এগুলো মানুষের সমাজ হইতে পারে না। আজকে কারেন্ট জাল পাওয়ার অপরাধে আমাদের অনেক শিক্ষিত যুবক লজ্জায় কোনো কাজ করতে পারে না, বদলা দিতে পারে না। শিক্ষিত ছেলে লজ্জা পায়, কথা ঠিক না? ক্ষুধার তাড়নায় জাল আর নৌকা নিয়ে নামে। জিজ্ঞেস করি, শাহিন তুমি বৈঠা নিয়ে কোথায় যাও? বলে, হুজুর কি করব, বাচ্চারা একটা চকলেট চাইলে দিতে পারি না, স্ত্রীর একটা কাপড় কিনে দিতে পারি না, ঠিক মতো বাসায় ভাত পর্যন্ত খাইতে পারি না, ক্ষুধার তাড়নায় এখন যাই জাল আর নৌকা নিয়ে নদীতে নামবো। রাত্রে কেন? বলে, দিনের বেলা কিভাবে নামবো হুজুর, লজ্জা লাগে। রাত্রবেলা মুখের ভিতরে রুমাল দিয়া ও নদীর ভিতরে নামে। টাকা আনছে কোথার থেকে? স্ত্রীর স্বর্ণ বন্ধক দেশে, শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা খরচ করছে, বাপের রেখে যাওয়া একটা স্মৃতির গাছ ছিল, সেই আদরের গাছটাকেও বিক্রি করে ক্ষুধার তাড়নায় যখন নদীর ভিতরে নামে, কারেন্ট জাল পাওয়ার অপরাধে ওর নৌকার তল্লাশিটা করা হয়, ওর জালের ভিতরে আগুন লাগানো হয়, ওকে অ্যারেস্ট করিয়ে নিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়।
কিন্তু যারা কারেন্ট জাল উৎপাদন করে বাংলাদেশে, বড় বড় নেতারা, বড় বড় শিল্পপতিরা, তাদেরকে সিআইপি আর ভিআইপি কার্ড দিয়ে সম্মানিত করা হয়, আর আমার গরিবের বেলা লাথি মারা হয়। সহ্য করা যায় না। এইভাবে কোনোদিন দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। টাঙ্কির ভিতরে ময়লা, আর বারবার টেপ পরিবর্তন করবেন, টাঙ্কির ময়লা পরিষ্কার করবেন না, কিয়ামত পর্যন্ত 1000 টেপ পরিবর্তন করতে পারেন, পানির থেকে ময়লা পড়া বন্ধ হবে না। কাজী যেই আদর্শ দিয়ে এই দেশটাকে কুলুষিত করা হয়েছে, যেই আদর্শ দিয়ে দেশটাকে বিষাক্ত করা হয়েছে, সেই নোংরা বিষাক্ত কুলুষিত এই বস্তাপতা আদর্শকে এই দেশ থেকে বিদায় না করা পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হইতে পারে না, পারে না, পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই বিষাক্ত মাইনরিটির ম্যান্ডেট নিয়ে পুরা গোটা 100% জনগণের উপরে লাঠি ঘুরাবেন, আর ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করবেন না, কুকুর আর বিড়ালের সাথে ছবি তুলবেন। আমাদের দেশের নেতারা কুকুর আর বিড়ালের সাথে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু একটা কৃষক, একটা শ্রমিক, একটা ভ্যানওয়ালা, একটা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা এদের সাথে ছবি তুলতে লজ্জাবোধ করে, ঘৃণা করে। এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। কাজে আসুন, এই কুলুষিত বিষাক্ত আদর্শকে আমরা এই দেশ থেকে বিদায় করে ইসলামী আদর্শ দিয়ে একটা সুন্দর সমাজ গঠন করি। কারণ ইসলামের আদর্শ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আদর্শ। কথা ঠিক না? ইসলাম মানেই হলো শান্তি, প্রত্যেকটা জাতির জন্য শান্তি, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য শান্তি, প্রত্যেকটা ধর্মের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, কুকুরের জন্য শান্তি, বিড়ালের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার শাসন আমলে যদি ফোরাতের কিনারা একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি আল্লাহকে জবাব দিতে হবে, ওমর কুকুর কেন না খাইয়ে মারা গেছে। ভাত খাওয়ার পরে জুটা কাটা পানিতে ফেলানো মাকরু, কারণ এই জুটা কাটা বিড়ালের খাদ্য, কুকুরের খাদ্য, পিপিলিকার খাদ্য। যদি জুটা কাটা পানিতে ফেলে নষ্ট করে ফেলো, তাহলে ওদের কষ্ট হবে। এই পশু পাখির দিকেও যে ইনসাফ করে, খেয়াল রাখে, তার নাম হইল ইসলাম। আর মানুষ তো আশরাফুল মখলুকাত। মানুষ কি? জোরে বলেন, মানুষ কি? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বিনা কারণে কোনো মানুষের মনের ভিতরে আঘাত দিলে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আল্লাহর আরশ কাঁপিয়ে যায়। কথা ঠিক না? কাজে আসল ইসলাম মানেই হলো শান্তি, গোটা মানবতার জন্য শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছিলেন, 12 গোত্রের লোক আল্লাহর নবীকে নেতা হিসেবে গ্রহণ করছেন। কত গোত্র? সেখানে বিভিন্ন ধর্মের, কেউ মাজুসি, কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক, কেউ মুশরিক, বিভিন্ন ধর্মের লোক আল্লাহর নবীকে নেতা হিসেবে গ্রহণ করছেন। কারণ তাদের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, আল্লাহর নবী হলো আদেল, সে ইনসাফগার, সে ন্যায় বিচারক, সে কারো উপরে মিথ্যা অন্যায় ভাবে জুলুম করে না। আল্লাহর নবীকে যদি আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কি কথা ঠিক না? যার কিছুটা প্রমাণ চরমনাইতে আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আপনারা জানেন, অনেক হিন্দুরা আগে যারা জুলুম, নির্যাতন এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে থাকতে পারে না, আমি আসিয়ে দেখি, সময় আছে, আমি আসিয়ে দেখি গ্রামের পথের ভিতরে মোটা গাছ পড়িয়ে রয়েছে। ঘটনা কি? বলে, হুজুর, হিন্দুদের গাছ, 2 ভাইয়ের মধ্যে কেসাকেসি মামলা, 40 বছর হয়ে গেছে, সমাধান হয় না। ঘটনা কি? তালাশ করতে গিয়ে দেখলাম নেতারা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ঝগড়া লাগাইছে, যে গাছ তো তোর, তোর ভাই না একা, এটা তোর, আমরা সাক্ষী, তোর বাপে কইয়ে গেছে, এটা তোরে নিতে কইছে। নাউজুবিল্লাহ কোন 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগাইছে, দৌড়িয়ে নেতার কাছে গেছে, নেতা সমাধান করে দেন। বলে, ঠিক আছে, সমাধান করবো, তো গাছ বিক্রি করছে কয় লাখ, টাকাগুলো জমা রাখ, কেন যে পাইবে সালিশিতে তারই তো টাকা দেবে, কোন ব্যক্তির কাছে তো টাকা থাকে না। নেতায় টাকা পকেটে লইয়া এখন তো ঘুরায়, আর সালিশি ফয়সালা। এরপর এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের মামলা দেওয়াইছে। কি দেওয়াইছে? এই মামলা চলতেছে 40 বছর। আমাদের দেশের মামলা, আদালতি মামলা তো জানেন কি অবস্থা। যাইয়ে দেখে সুপারির বাগান, হিন্দুদের বাগান, টাক দিয়ে খায় মুসলমানে। ঘটনা কি? খবর নিয়ে দেখি ভাইয়ের ভাইয়ের ভিতরে ঝগড়া লাগাইয়া
সুপারির বাগান এখন তো আর কেউ ব্যক্তি ডাক দিতে পারবে না, নেতায় ডাক দেবে। কথা ঠিক না? এই বছরের পর বছর নেতায় তাদের সুপারি বাগান ডাক দিয়ে খায়। এই হলো আমাদের দেশের নেতাদের চরিত্র। কথা ঠিক না? আমরা আসার পরে 40 বছর আগের পুরানো সালিশি ফয়সালা করিয়ে দিছি। যার সুপারির বাগান তাকে ফয়সালা করিয়ে ফেরত দিয়ে দিছি। জমি যার, কাগজ যার, বাগান খাইবে সে, তুই বেটা কেটা। এই কথা ঠিক না বেটি? কাজে আসুন, এই বাটপাড়দের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জানেন না তো, ইলেকশনের সময় 100 টাকার 500 টাকা দিয়া এক কাপ চা খাওয়াইয়া আপনার এই মূল্যবান এই রায় নিয়ে তারা কি করে? পুরো দেশটাকে, গোটা দেশটাকে ধ্বংস করিয়ে ফেলায়, পুরো ব্যাংকটারে খালি করিয়ে ফেলায়। 44টা দপ্তর থেকে জনগণের জন্য সাহায্য আসে, জনগণ 4টা দপ্তরের সাহায্য ঠিক মতো পায় না, বাকিগুলো পথের ভিতরে লুটপাট হয়ে যায়। এই কথা ঠিক না? আর কত দেখবেন? 54 বছর তো দেখছেন। মনে রাখবেন, ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। কাজে আসুন, ইসলামী আদর্শ দিয়ে এই সমাজটাকে আমরা সুন্দর করি। ইসলাম ফেল করার জন্য আসে নাই। তারপরও বলছি, একবার পরীক্ষা করিয়ে দেখেন, যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের চোখের সামনে আসবো না। কি কথা ঠিক না? আর আপনাদের ভোট চাইতে আসবো না। পরীক্ষা করতে দোষ কোথায়? সবই তো দেখছেন, দেখছেন না? আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আদর্শকে বুঝিয়া আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করিয়া এই দেশ ও মানবতার কল্যাণ করার তৌফিক দান করুক। আরেকটা কথা বলি, শেষ করবো, আজানের সময় হয়ে গেছে। অনেকে বলে, হুজুর ইসলামের আদর্শের কথা তো অনেকেই বলে, আপনারা কি খালি ইসলাম? হ্যাঁ, এই মুহূর্তে একমাত্র বাক্স ইসলামের হাত পাখা। আর কোন বাক্স ইসলামের কথা বলার সুযোগ? সব সেকুলার আইন মানছে, ডেমোক্রেসিকে মানছে। যারা ইসলামের কথা বললে ধোকা দিতেছে, আমার সভাপতি সাহেব বলছেন, তারা স্পষ্টভাবে খ্রিস্টান প্রতিনিধি মহিলার কাছে বলছে, আমরা শরিয়া দিয়ে আইন দেশ চালাবো, প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত করব। বলছে না? বলে না? বলছে না? যেই প্রচলিত আইনের বিরুদ্ধে হইলে আমাদের যুদ্ধ। যুদ্ধটা কিসের? ক্ষমতায় যাওয়ার যুদ্ধ। যেই প্রচলিত আইন দিয়ে দেশটা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, যেই আইন দিয়ে দেশে ইয়ে বা ফ্যান্সি ডিলার মদ গাঁজা দিয়ে ভরছে, যেই আইন দিয়ে ব্যাংক লুট করছে, বিদেশে বেগম পাড়া তৈরি করছে, সেইটার বিরুদ্ধেই তো আমাদের যুদ্ধ। তাহলে সেইটা দিয়ে দেশটা কিসের ইসলাম? কথা ঠিক না? শোনেন, জামাতের যে সমস্ত ভাইয়েরা আছেন ব্যাখ্যা দেয় যে ইসলাম তো ভিতরে আছে, ক্ষমতায় গেলে ইসলাম করবে, ওটা ভিতরে আছে। আপনি বিদেশিদের কাছে বলছেন ডেমোক্রেসি চালাবো, শরিয়া আইন বাস্তবায়ন করব না, ক্ষমতায় যাইয়ে করবেন। হ্যাঁ, তো দিল্লি বহুত দূর, দিল্লি। আর ভিতরে কি আছে এটা তো আমাদের দেখার ক্ষমতা নাই। ভিতরে ক্ষমতা খবর রাখে কে? জোরে কন। শোনেন, ইসলাম এবং ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে। মুখের স্বীকার আমরা পাইনি, পাইছেন? ইসলাম দিয়ে দেশ চালাইবে বলছে? বলছে ইসলাম দিয়ে চালাবো না। মুখের স্বীকার নাই, অন্তরের বিশ্বাসের খবর কার? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। কলবের খবর পৃথিবীর কোন মানুষের জানার কথা, এটা জানে কে? এটার জবাব আল্লাহর সাথে আপনি বুঝবেন। কথা ঠিক না? কাজে কর্মে প্রমাণ করা। কাজে কর্মে কি প্রমাণ করছে? ইসলামের কোন আদর্শ প্রমাণ করতে পারছে? ছেলেরা দূরে যাও, মেয়ে বন্ধুরা আসো, আমরা একটু বৈষম্য দূর করি, আসো সেলফি করি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাবা রাগ হইয়েন না, পর্দার হুকুম করছে কে? জোরে কম। বৈষম্যতা দূর করতেছেন আল্লাহর সাথে। আল্লাহ বৈষম্যতা করছে, এটা আপনি দূর করবেন? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে বিদ্যাগুলি দেখাইবেন আর বলবেন ইসলামের দোহাই দেবেন। আপনি একটা ধোঁকাবাজ ছাড়া কিছু এই কথা বলে তো ইমানই থাকে না। পর্দা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বৈষম্য শব্দ ব্যবহার করলে, মনে রাখবেন প্রয়োজনে অনেক সময় মেয়েদের সামনে পড়ে বেপর্দা হয়, এটা গুনাহ। এটা কি? এটা তওবা করলে আল্লাহ মাফ করিয়ে দেবে। কিন্তু খোদা না খাস্তা পর্দার বিরুদ্ধে যদি কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়,
এটাকে যদি এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, এটাকে যদি বৈষম্য বলা হয়, তার ঈমান থাকতে কাজী ফতুয়া ওলামায়ে কেরামের থেকে নিয়ে নিয়েন। বাবা মনে রাখবেন, দল আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমারকে নবী হইয়া বাপেরে জান্নাতে নিতে পারবে তা আপনি দল কি আপনার জান্নাতে নেবে বাবা? সালামের জবাব দেই। দাঁড়ান বসেন। আজানের জবাব দেন। আজানের পরে অল্প সময় ইনশাআল্লাহ এখানে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। সবাই একটু ধৈর্য সহকারে বসে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة কাজী আসুন, আমার উপরে রাগ হইয়েন না, কি বলছি চিন্তা করিয়েন। কি কথা ঠিক না? যদি আমি আমার মন গড়া কথা বলে থাকি, আমি কসম করে বলতে পারি কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে একটা কথা বলি নেই। আমি ঈমান, আমল, ইসলাম এবং মুসলমানের ব্যাপারে যতটুকু বলা প্রয়োজন মনে করছি ততটুকু বলছি, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে। কথা ঠিক না? এরপরেও যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি জবাব দিতে প্রস্তুত আছি। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইসলামের বাক্স কয়টা? শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, ইসলামী আদর্শ দিয়ে দেশকে পরিচালিত করতে চায় কে? জোরে কোন? এর বাইরে কিন্তু ইসলামের আদর্শ পাওয়ার সুযোগ কাজী আপনাদেরকে অনুরোধ করব, বহুত দেখছেন 54 বছরে সোনার বাংলা দেখছেন, সবুজ বাংলা দেখছেন, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কোন বাংলা বাকি রয়ে নাই। কথা ঠিক না? এবার ইনশাল্লাহ দেখবো ইসলামের বাংলা। রাজি আছি না ইনশাল্লাহ? সব মার্কা দেখা শেষ, হাত পাখা সব মার্কা দেখা শেষ। রাজি আছি তো ইনশাল্লাহ? আর আমি তো আপনাদেরই সন্তান, যদি কথা কাজে ভুল হয়ে থাকে একটু কমাই দাও, বেশি বাড়ছে। আমার কথায় আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, ইনশাল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। আর যদি কোনো প্রশ্ন থাকে, বুঝে কোথাও অসুবিধা থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? বলবেন কিছু কেউ? কোনো পরামর্শ আছে? একজনে প্রশ্ন করছিল যে এলাকার জন্য এই যে বরিশাল 4 আসনে আপনি নির্বাচিত হলে, আল্লাহ কবুল করলে, এই জনগণের জন্য আপনি কি করবেন? প্রশ্ন করছে আমি জনগণের জন্য কি করব যদি আল্লাহ কবুল করেন। দেখেন, বাংলাদেশের মূল সমস্যা হলো দুর্নীতি আর দুঃশাসন। মন্ত্রীরা বলছে বাজেট করি 100 টাকা, এলাকায় যেয়ে পৌঁছতে পৌঁছে 10 টাকা, 90 টাকায় চাটারা পথে চাটতে খাইয়ে ফেলায়। আমি এক কথায় যদি বলি, আপনাদের জন্য যেটা বরাদ্দ হবে, এটা যদি খালি চুরি আর দুর্নীতি বন্ধ করা যায়, এখন যে উন্নয়ন আছে তার চেয়ে 90 গুণ অটোমেটিক বাড়িয়ে যাবে। 90 গুণ চুরি বন্ধ হইলে উন্নয়ন বাড়বে কত গুণ? কথা কয় না? এই দেশ থেকে 28,600,000 কোটি টাকা মাত্র কয়েক বছরের ব্যবধানে বিদেশে পাচার হয়েছে। কত টাকা?
বিশ্ব ব্যাংকের বাজেট অনুযায়ী এ দিয়ে 200-র উপরে পদ্মা সেতু হয়। কয়শো? আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে একটা পদ্মা সেতুর টাকাও এই পুরো বরিশাল বিভাগে বাজেট হইতো, তাহলে আপনাদের রাস্তাঘাটের অবস্থা এরকম থাকে? ধরে কন, আজকে এই অঞ্চলে শিক্ষার হার 40%। কত পার্সেন্ট? 60% আমার সন্তানেরা শিক্ষার আলো থেকে দূরে। আমি চিন্তা করলাম ভবিষ্যতে জমানা আসতেছে, এআইয়ের যুগ, অনলাইনের যুগ। এই জমানায় এই বাচ্চারা চলবে কিভাবে? পেমেন্ট হবে অনলাইনে, কেনাকাটা হবে অনলাইনে, ডাক্তার হবে অনলাইনে, প্রেসক্রিপশন হবে অনলাইনে, সবই তো অনলাইনে পেমেন্ট হবে। কথা ঠিক না? তারা শিক্ষার আলো থেকে দূরে থাকলে চলবে কিভাবে? আমি চিন্তা করতেছিলাম, পরে দেখলাম বাচ্চারা যে স্কুলে যাবে, মক্তবে মাদ্রাসায় যাবে, রাস্তার উপরে বর্ষার দিনে 3-4 ফুট পানি উঠিয়ে থাকে। বাচ্চারা তো সাঁতার কেটে স্কুলে যাওয়া সম্ভব না, ভোর খিলাইয়া তো স্কুলে যাওয়া সম্ভব না, তাদের তো আসা যাওয়ার রাস্তাই নাই, তা শিক্ষার আলো পাইবে কিভাবে? রাত্রবেলা আমার মা অসুস্থ হইলে তাকে কিভাবে হসপিটালে নেয়? আমি তো আশ্চর্য হয়ে গেছি। তাদের জীবনযাত্রার মান কত মারাত্মক হুমকির মুখে, ঝুঁকির মুখে। কাজে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ আপনাদের জন্য যেটা বরাদ্দ হবে, প্রত্যেক এলাকার জন্য মাথা পিছু অনুযায়ী বরাদ্দ হয়, জানেন তো? জনসংখ্যার হার অনুযায়ী বরাদ্দ হয়। সেই বরাদ্দের টাকা আল্লাহে কসম খাইয়ে বলছি, 1 টাকাও আমি চুরি, বিশ্বাস হয় আপনাদের? পিসার চরমনের সন্তানের দিকে চুরি করতে এসে কি আপনাদের বিশ্বাস হয়? আমি চুরি করব না, এবং কেউ করতে চাইলে সেখানেও আমি করতে দেব ইনশাল্লাহ, বাধা হইয়া দাঁড়াবো। তাহলে আপনাদের হক আপনাদের কাছে পৌঁছলে অটোমেটিক কয় গুণ বাড়বে? উন্নয়ন কয় গুণ বাড়বে? ইনশাআল্লাহ। আরেকটা হলো, আমার কালকে কোন না কোন সময় প্রশ্ন করছিল, যুবকদের জন্য, বেকারের অভিশাপে যুবকরা ভুগতেছে, তাদের জন্য কি করবেন? দেখেন, লক্ষ লক্ষ যুবক বেকার। এ ব্যাপারে রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া ছাড়া সুষ্ঠু সমাধান হবে না। স্থানীয়ভাবে আমি যেটা করতে পারবো, যেমন আমার মাছের হ্যাচারি বা আমরা মাছ উৎপাদন করি, আমার ফিড মিল আছে, খাদ্যের মিল আছে, আমরা যদি যুবকদেরকে উদ্যোক্তা বানাইয়া ট্রেনিং দিয়া, যে পানির টিডিএস মান কেমন রাখতে হবে, মাটির পিএস মান কেমন লাগবে, এর সেডিমেন্ট কতটুকু লাগবে, এর পিবিটি কতটুকু লাগবে, এরকম জু প্লান্টন কতটুকু, ফাইটোপ্লান্টন কতটুকু, কোন বয়সে কি খাবারটা দিতে হবে, কখন ডিওআরবি বাড়াইতে হবে, কখন র্যাপসিড অয়েলকে বাড়াইতে হবে, কখন সয়া মিল বাড়াইতে হবে, কখন লাইমস্টোন, কখন লাইসিন, এরকম অনেকগুলো ব্যাপার আছে না, ফিশ মিল। এরপর আছে আপনার অনেকগুলো উপাদান লাগে, আপনারা জানেন। একটা সঠিক গরুদের মাছ নিয়ে আসতে আমরা ছোট্ট আকারে শিক্ষিত ছেলেদেরকে যখন ট্রেনিং দিয়ে দেব, ওরা অল্প সময় সব বুঝতে ফেলাইবে। কথা ঠিক না? ওরা যখন এই ট্রেনিং নিয়ে সহজ শর্তে ওদেরকে আমরা সব দেব, মাছও দেব, খাদ্যও দেব, সুন্দর করে পরিচালনা কর, বেচতে কিনে আমাদের যে টাকা দাম হয় দিয়ে দিস, তাহলে ছেলেরা উদ্যোক্তা হবে না? চালান ছাড়া একটা ব্যবসা করতে পারবে না? এরকম প্রজেক্ট আমাদের চালু করা সম্ভব আল্লাহর রহমতে। এরপরে বিদেশি যে বহুত সাহায্য সংস্থা আছে, মুসলিম দেশগুলোর সাথে তো আমাদের অনেক সম্পর্ক ভালো, জানেন না আপনারা? এ বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তাদের সাহায্য সংস্থার থেকে আমরা যদি যুবক বেকারদের জন্য বিভিন্ন প্রজেক্ট শুরু করি, আল্লাহর রহমতে আশা করি অনেক যুবকের বেকার সমস্যার সমাধান দূর করা। মহিলা মা বোনরা যারা সমস্যায় আছে, তাদের জন্য আমরা গার হস্তশিল্প বিভিন্ন ধরনের ঘরে বসিয়ে বসিয়েও যদি করতে চায় করতে পারবে। যদি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি করিয়ে দেওয়া যায়, যেমন আমরা এখানে একটা ইন্ডাস্ট্রিজ করলাম, এখান থেকে কি উৎপাদন হয়? ধরেন পাটি উৎপাদন হয়, প্লাস্টিকের পাটি হয় না ভাই, ফুলদানিটা উৎপাদন হয়, কথা কয় না? এটা কি দাম আছে না? এই মিলটা গরিবের টাকা দিয়ে, সাহায্য সংস্থা দিয়ে, ইএফ ফান্ড দিয়ে বিভিন্ন ভাবে আমরা করিয়ে দিলাম। 5,000 গরিবের নামে ইন্ডাস্ট্রিজটা হইল। ধরেন আমরা সুন্দর সিস্টেমের মাধ্যমে ইন্ডাস্ট্রিজটা চালাইলাম, কথা বুঝিয়েন। বছর শেষে যা লাভ হবে এই 5,000 গরিবের মধ্যেই বন্টন হইবে, যারা একেবারে অসহায়। কি সম্ভব না? কি আসমানি কথা কইতেছি? সম্ভব। আল্লাহর রহমতে এরকম কার্যকরী অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব যদি আল্লাহ ক্ষমতা দেয়। আরেকটা কথা আপনাদেরকে আশ্বস্ত করি,
নামাজ কয়টায়? কয় মিনিট আছে? 5 মিনিট। ইন্নালিল্লাহ। শোনেন, আপনাদের এখানে আপনারা জানেন 50,000 হেক্টর জমিতে সয়াবিন হয়। আলহামদুলিল্লাহ কোন কোটি কোটি শত শত কোটি টাকার সয়াবিন হয় এই অঞ্চলে। কিন্তু সঠিক মাত্রায় দিক নির্দেশনা, সার, ঔষধ এইটা না পাওয়ার কারণে কৃষকরা লাভবান হইতে পারে কম। আমি দেখলাম মাইলকে মাইল লম্বা ক্ষেত, ঔষধ দেওয়ার জন্য যে ট্যাঙ্কি আমরা ব্যবহার করি, এর ভিতরে ঔষধ ধরে 20 লিটার 16 লিটার ঔষধ লইয়া দিতে দিতে আধা কিলোমিটার যাওয়ার আগেই শেষ। কথা ঠিক না? আবার পিছনে আধা কিলোমিটার আসিয়া পানি ভরিয়া, ঔষধ ভরিয়া, আবার যাইয়া ঔষধ আধা কিলোমিটার পর থেকে শুরু করবে। এই ডরে আর কেউ ঔষধই দেয় না। কথা কয় না, দেওয়া সম্ভবই হয় না। যার কারণে যখন ফাঙ্গাল ইনফেকশন আক্রমণ হয়, পর্দার আক্রমণ, মাজরার আক্রমণ, বিভিন্ন ধরনের রিপু আছে না? কথা কয় না? এই রিপুর থেকে যেহেতু সার ঔষধের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারে না, যার কারণে ফসল হয় অনেক কম। যেখানে হওয়ার কথা 10 মণ, সেই জায়গায় হয় 3 মণ। কি কথা ঠিক না? এটা উন্নত প্রযুক্তির মাধ্যমে, ড্রেনেজ পাইপ সিস্টেমে, নিপেল স্প্রের মাধ্যমে বিভিন্ন উন্নত দেশে এই বড় বড় ক্ষেতের মধ্যে সার ঔষধের ব্যবস্থা করা হয়। এখন লেটেস্ট আরো পদ্ধতি বের হয়েছে, ড্রোনের মাধ্যমে ঔষধ দেয়। কি দেখছেন না? কিন্তু আমাদের কৃষি খাতে এই ধরনের কোন উদ্যোগ আছে? এলোই কোন চিন্তা আছে? এখন চিন্তা খালি চুরি করবো কেমনে আর বিদেশে বাড়ি করবো কেমনে। জনগণ চিন্তা করার সময় দেবেন না। এই কথা ঠিক না বাড়ি? একজন ভূমি মন্ত্রী বিদেশে বাড়ি বানাইছে 660টা। 660টা বাড়ি বানায় যদি একজন ভূমি মন্ত্রী, ও জনগণের লোকে চিন্তা করার সময় পাইছে? ও তো কোন জায়গায় চুরি করবে আর কেমনে পাঠাইবে, এই করতে করতেই তো সময় শেষ। কাজে এরকম অনেক উদ্যোগ নেওয়া সম্ভব। আশা করি ইনশাআল্লাহ আমার দেশটাকে সোনার দেশে পরিণত হবে। ইসলামের সৌন্দর্য তো দেখাইতে পারি নাই, একবার যদি সুযোগ পাই তাহলে দেখাবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। নামাজের সময় হয়ে গেছে, আর কথা বাড়াবো না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই সন্তান, পীর সাহেব চরমনে আপনাদেরই পীর, আপনাদেরই গর্ব। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।